আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আজ পরাক্রম দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আজ রাজ্যের জন্য ৩৬৫ কোটি টাকার ৮টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্বনিধি ক্রেডিট কার্ড চালু করেছেন। উৎসাহ উদ্দীপনার সঙ্গে রাজ্যে আজ বাগদেবীর আরাধনা করা হয়। ত্রিপুরা ও মহারাষ্ট্রের মধ্যে কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব ২৩-এর ক্রিকেট আজ শুরু হয়েছে। এবারে সংবাদ বিস্তারিত। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আজ পরাক্রম দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরাক্রম দিবসে নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে রাষ্ট্রপতি বলেছেন যে নেতাজি ভারতের স্বাধীনতা সংগ্রামের সবচেয়ে দৃঢ় এবং অনুপ্রেরণামূলক ব্যক্তিত্বের মধ্যে একজন। প্রধানমন্ত্রী বলেন, ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান অতুলনীয়, নেতাজির সাহস ও দৃঢ়তার প্রতীক। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ বলেছেন যে নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন প্রজন্মের পর প্রজন্মকে সাহস, ত্যাগ এবং জাতীয় ঐক্যের আদর্শে সমুন্নত রাখতে অনুপ্রাণিত করে। তিনি বলেন, নেতাজির নির্ভীক নেতৃত্ব এবং ভারতের স্বাধীনতার প্রতি অটল অঙ্গীকার বীরত্বের প্রকৃত চেতনাকে মূর্ত করে তোলে। পরাক্রম দিবসে আজ তিনি ওড়িশায় কটকের জানকীনাথ ভবন পরিদর্শন করেন। ওড়িশার রাজ্যপাল ডক্টর হরিবাবু কাম্ভমপতি এবং মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝির সঙ্গে নেতাজির মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনটি আজ রাজ্য পরাক্রম দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। স্কুল, কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ আগরতলায় মহারাজগঞ্জ বাজারে নেতাজির পূর্ণাঙ্গ মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। রাজ্যপাল বলেন, বীর যোদ্ধা নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন দেশের স্বাধীনতা আন্দোলনে যোগদানকারীদের মধ্যে অন্যতম। তার লড়াইয়ের চেতনা থেকে উদ্বুদ্ধ হয়ে যুব সমাজকে জীবনের সমস্ত বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি। भारत 2047 प्रधानमंत्री मोदी जी एक आह्वान दिया है, उसके लिए सब लोग काम करके अपना इंडिपेंडेंस कायम रखने के लिए सब लोगों उस दिशा में काम करना। मैं इस नेताजी सुभाष चंद्र बोस जी के जन्मदिन के संदर्भ में सबको रिक्वेस्ट करते हुए सबको शुभकामनाएं देता हूं। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ আগরতলার নেতাজি সুভাষ বিদ্যানিকেতন প্রাঙ্গণে নেতাজি জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি তার বক্তব্যে স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার প্রতিষ্ঠার পর নেতাজিকে প্রাপ্য সম্মান জানানো হয়েছে এবং দিনটিকে পরাক্রম দিবস হিসেবে পালনের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকের দিনে সমস্ত ভারতবর্ষে পরাক্রম দিবস হিসাবে নেতাজির যে জন্মদিন সেটাকে পালন করা হয়। নেতাজির যে চিন্তা ভাবনা এবং ওনার যে দেশপ্রেম, আমার মনে হয় আজকের তারিখে আমাদের অত্যন্ত জরুরি। এবং আমরা চাই আমাদের আগামী যারা প্রজন্ম, যারা আমাদের হিউম্যান রিসোর্স যুবকরা আছেন, যুবতীরা আছেন, নেতাজির আদর্শকে পাথেয় করে আমরা আগামী দিন সামনের দিকে চলবো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, স্থানীয় ওয়ার্ড কর্পোরেটর রত্না দত্ত, স্কুল পরিচালন কমিটির সহসভাপতি ডক্টর দিলীপ দাস প্রমুখ। পরে বিদ্যানিকেতন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। কেন্দ্রীয় উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আজ আগরতলার প্রজ্ঞা ভবনে রাজ্যের জন্য ৩৬৫ কোটি টাকার ৮টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। অনুষ্ঠানে তিনি বলেন, আজ থেকে ত্রিপুরায় পর্যটন শিল্প, প্রত্যন্ত গ্রামীণ এলাকায় সৌরবিদ্যুৎ সরবরাহে এক নতুন অধ্যায় শুরু হলো। ত্রিপুরা এখন বিদ্যুৎ উৎপাদনে উদ্বৃত্ত রাজ্য। তিনি বলেন, ত্রিপুরাকে সমগ্র দক্ষিণ এশিয়ার প্রবেশদ্বার হিসেবে গড়ে তোলা সরকারের লক্ষ্য। মন্ত্রী বলেন, রাজ্যে 10 বছর আগেকার 800 কিলোমিটারের জায়গায় বর্তমানে 1550 কিলোমিটার জাতীয় সড়ক হয়েছে। আগরতলার এমবিবি বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলা হচ্ছে। ত্রিপুরা জিডিপি গ্রোথ 10%-এর বেশি। শিল্প স্থাপনের লগ্নির দিক দিয়ে ত্রিপুরা একটি আকর্ষণীয় রাজ্য। তিনি উল্লেখ করেন, উত্তর পূর্বাঞ্চলের ইনভেস্টমেন্ট সামিটে যে 30,000 কোটি টাকার মৌ স্বাক্ষরিত হয়েছে তাতে ত্রিপুরার জন্যই রয়েছে 15,000 কোটি টাকা। त्रिपुरा तक, अरुणाचल प्रदेश से लेकर मेघालय तक, मिजोरम से लेकर मणिपुर, नागालैंड तक, सिक्किम तक, कि यह अष्टलक्ष्मी का दायित्व बनना चाहिए भारत का नेतृत्व करने की। और वो क्षमता हमारी अष्टलक्ष्मी में है जो पूर्व सरकारों के समय में ये उत्तर पूर्वी क्षेत्र जो भारत की नींव होती थी, एक अलग इलाका समझा जाता था, एक पिछड़ा इलाका समझा जाता था, महत्व जो इस क्षेत्र की हक होती थी वो नहीं दिया जाता था। प्रधानमंत्री जी ने ये निश्चय किया और ये प्रण लिया कि अष्टलक्ष्मी को भारत के विकास के रास्ते में और विकास के प्रवाह में अष्टलक्ष्मी को हम अपना मुख्य केंद्र बनाएंगे।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজকের দিনটিকে স্মরণীয় দিন হিসেবে উল্লেখ করেন। ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার নেতৃত্বে উত্তর পূর্বাঞ্চলে কাজের গতি এসেছে বলে উল্লেখ করেন তিনি। স্বাগত ভাষণ দেন ডোনার মন্ত্রকের যুগ্ম সচিব অংশুমান দে। অনুষ্ঠানে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ উপস্থিত ছিলেন। এদিকে আজ বিকেলে আগরতলা এমবিবি বিমানবন্দরে মন্ত্রী শ্রী সিন্ধিয়াকে স্বাগত জানান বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ অন্যান্যরা। শ্রী সিন্ধিয়া আজ সন্ধ্যায় আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালে নির্মাণাধীন 200 শয্যার প্রসূতি মা ও শিশু হাসপাতালের কাজের অগ্রগতি ঘুরে দেখেন। সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। শ্রী সিন্ধিয়া আগরতলা ডেন্টাল কলেজের একাডেমিক বিল্ডিং এর কাজ পরিদর্শন করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এবং স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে তার সঙ্গে ছিলেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কেরালার তিরুবনন্তপুরমে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী স্বনিধি ক্রেডিট কার্ড চালু করেন এবং 1 লক্ষ সুবিধাভোগীকে প্রধানমন্ত্রী স্বনিধি ঋণ বিতরণ করেন। 3টি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন এবং একটি যাত্রীবাহী ট্রেন সহ 4টি নতুন ট্রেন পরিষেবার উদ্বোধন করেন তিনি। তিরুবনন্তপুরমে সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, সমগ্র জাতি বিকশিত ভারতের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করছে এবং বিকশিত ভারতের শহরগুলির বড় ভূমিকা রয়েছে। তিনি বলেন, গত 11 বছর ধরে কেন্দ্রীয় সরকার নগর পরিকাঠামোতে প্রচুর বিনিয়োগ করেছে। आज पीएम स्वनिधि क्रेडिट कार्ड लॉन्च किया गया है। इससे देश भर के रेहड़ी ठेले फुटपाथ पर काम करने वाले साथियों को लाभ होगा। गरीब परिवारों का बिजली का बिल बचे, इसके लिए पीएम सूर्यघर मुफ्त बिजली योजना शुरू की गई है। गरीबों को आयुष्मान भारत से 5 लाख रुपए का फ्री हेल्थ ट्रीटमेंट मिल रहा है। শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী তিথি অনুযায়ী আজ বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আরাধনার দিন। রাজ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, বাড়ি, ক্লাব, সংস্থায় পূজিতা হয়েছেন দেবী সরস্বতী। সরস্বতী পুজোকে কেন্দ্র করে বিশেষত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে বিপুল উৎসাহ লক্ষ্য করা গেছে। শহর আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জেলায় দেবীর আরাধনায় মেতে উঠেছেন সবাই। প্রতি বছরের মতো এবারও রাজ্যের জাতি জনজাতি উভয় অংশের জনগণই সরস্বতী পুজো করেন। আকাশবাণী আগরতলা কেন্দ্রে আজ সরস্বতী পুজো এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন বলেছেন, জ্ঞানী জাতি গঠনের মূল ভিত্তি। আজ আগরতলায় মহারাজা বীরবিক্রম বিশ্ববিদ্যালয়ের সরস্বতী পুজোয় অংশগ্রহণ করে তিনি একথা বলেন। তিনি বলেন, রাজ্য সরকার উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন, গবেষণা ও উদ্ভাবনের পরিবেশ তৈরিতে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এবং সরস্বতী পুজো উপলক্ষে শিশুবিহার স্কুলের প্রাক্তনীদের দ্বারা আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন। উপস্থিত ছিলেন পুর মেয়র দীপক মজুমদার, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার প্রমুখ। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বলেছেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর অকৃত্রিম দেশপ্রেম ও অদম্য সাহস আমাদের প্রেরণা। আজ ঊনকোটি জেলার ফটিকরায় এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। ফটিকরায় নেতাজি মর্মর মূর্তির প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। র্যালির আয়োজন ছিল। সাবরুমের ব্রজেন্দ্রনগরে সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া 3 দিন ব্যাপী নেতাজি জন্মজয়ন্তী অনুষ্ঠানের সূচনা করেন। এই 3 দিন সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও সবজি প্রদর্শনী, মহিলা স্বসহায়ক দলের সদস্যদের স্টল থাকছে। আগরতলায় বিজেপি কার্যালয়ে নেতাজি জন্মজয়ন্তীর অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। নেতৃবৃন্দ স্বাধীনতা আন্দোলনে নেতাজির অবদান নিয়ে আলোচনা করেন। আগরতলায় প্রদেশ কংগ্রেসের উদ্যোগে কংগ্রেস ভবনে নেতাজির জন্মজয়ন্তীর অনুষ্ঠানে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জাতীয় পতাকা উত্তোলন করেন। তিনি নেতাজির জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন। গোমতী জেলার কাকরাবন নেতাজি চৌমুহনী এলাকায় আয়োজিত অনুষ্ঠানে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিক চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, কাকরাবন পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান প্রণব দাস, ব্লকের বিডিও অনিন্দ দত্ত মজুমদার, ওসি জয়ন্ত মালাকার প্রমুখ। উদয়পুর নেতাজি সুভাষ মহাবিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ত্রিপুরা ও মহারাষ্ট্রের মধ্যে কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব 23 বছরের ক্রিকেটের 4 দিনের খেলা আজ থেকে সোলাপুরে শুরু হয়েছে। স্থানীয় ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে রাজ্য দল প্রথম ইনিংসে 209 রান করে। দলের পক্ষে সপ্তজিৎ দাস 54 এবং তন্ময় দাস 52 রান করেন। জবাবে মহারাষ্ট্র প্রথম ইনিংসে প্রথম দিনের শেষে কোনো উইকেট না হারিয়ে 47 রান করে। আবহাওয়া, আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, সকালে হালকা কুয়াশা পড়বে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আজ পরাক্রম দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আজ রাজ্যের জন্য 365 কোটি টাকার 8টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্বনিধি ক্রেডিট কার্ড চালু করেছেন। উৎসাহ উদ্দীপনার সঙ্গে আজ
বাগদেবীর আরাধনা করা হচ্ছে। ত্রিপুরা মহারাষ্ট্রের মধ্যে কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব-23 ক্রিকেট আজ শুরু হয়েছে। স্থানীয় সংবাদ আজ এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।